ক্ষমতা পাওয়ার পরে শাসক যখন জুলুমকারী হয়ে যায়, একের পর এক অন্ধের মতো জঘন্য অপরাধগুলো করতে থাকে, জুলুম করতে করতে জুলুমের স্বেচ্ছাচারিতা ছাড়িয়ে যায়, আইনকে যখন তারা হস্তগত করে, আইন যখন এই অপরাধগুলো দেখতে পায় না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে না, এমতো অবস্থায় জুলুমকারীর যখন পতন হবে, অধপতনে যাবে, একটা ন্যায় বিচার অন্য যেই সকল শাসক আছে, পরবর্তী যে নেক্সট যারা শাসক আছে, ক্ষমতাশীল হবে, ক্ষমতা যারা হাতে নিবে, তাদের জন্য ক্ষুদ্র একটা মেসেজ, ছোট্ট একটা মেসেজ, যে তুমি যদি জুলুম করতে থাকো, তুমি যদি জুলুমের মাধ্যমে দেশকে নিয়ন্ত্রণ করতে চাও, দেশের জনগণের উপর যদি তুমি জুলুম করো, তাহলে তোমার পরিণতিও এই একই রকম হবে। সর্বশেষ একটা কথা হচ্ছে, মজলুমের রক্ত ঝরলে জুলুমকারীর নিস্তার নাই। রক্তের বদলে রক্ত, সেই রক্তের হিসাব যদি এই পৃথিবীতে বসে না নিতে পারি, রোজ হাসরের ময়দানে তোমার সেই বিচার হবে। মনে রাখতে হবে, হাসরের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। রক্তের দাগ কখনো শুকায় না।